সমৃদ্ধ বাংলা, সুরক্ষিত ভবিষ্যৎ স্লোগানকে সামনে রেখে রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির ঘোষণা করা হলো। এই ঘোষণার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মহিলা, যুব সমাজ, কৃষক ও কর্মচারীদের আর্থিক সুরক্ষা ও ভবিষ্যৎ উন্নয়নে। প্রথমত, মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করতে প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। পাশাপাশি আগামী ৫ বছরে ১ কোটি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মহিলাদের নিরাপত্তা জোরদার করতে দুর্গা সুরক্ষা স্কোয়াড গঠন এবং সরকারি চাকরিতে ৩৩% সংরক্ষণ চালুর কথার উল্লেখ করা হয়েছে। এছাড়াও রাজ্য পরিচালিত বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। যুব সমাজের জন্য বড় ঘোষণা করা হয়েছে, চাকরি না পাওয়া পর্যন্ত প্রতি মাসে ৩,০০০ টাকা ভাতা এবং ৫ বছরে ১ কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরির আশ্বাস দেওয়া হয়েছে। সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া যুবকদের জন্য বয়সসীমা ৫ বছরে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে, যাতে তারা রাজ্যে ছেড়ে বাইরে যেতে বাধ্য না হন। উত্তরবঙ্গের উন্নয়নে বিশেষ নজর দিয়ে চা বাগানগুলির আধুনিকীকরণ এবং চায়ের গ্লোবাল ব্র্যান্ডিং জোরদারের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি আইআইটি, আইআইএম, এআইআইএমএস এবং ফ্যাশন ইনস্টিটিউট স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সরকারি চাকরিদের জন্য ৭ম বেতন কমিশন অনুযায়ী ডিএ এবং পেনশন নিশ্চিত করার ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে কুমালী এবং রাজবংশী ভাষাকে সংবিধানের ৮ম তপশিলে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে। কৃষকদের জন্য পিএম কিষাণ প্রকল্পের আওতায় বছরে ৯,০০০ সহায়তা এবং এমএসপি বাড়িয়ে ৩১০০ টাকা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এতে কৃষকদের আয় বৃদ্ধি এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত হবে বলে দাবি করা হয়েছে। পরিকাঠামো উন্নয়নে চিংড়িঘাটা অরেঞ্জ লাইন মেট্রো নির্মাণের ঘোষণা করা হয়েছে। পাশাপাশি স্থগিত থাকা অন্যান্য মেট্রো প্রকল্প দ্রুত সম্পন্ন করার আশ্বাস দেওয়া হয়েছে। শিল্প উন্নয়নের লক্ষ্যে সিঙ্গুরে আধুনিক শিল্প পার্ক এবং গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যা নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থানের পথ খুলে দেবে। পাশাপাশি ব্লু ইকোনমি শক্তিশালী করতে মৎস্যজীবীদের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার আওতায় আনার কথা বলা হয়েছে। এছাড়াও আলু রপ্তানির ক্ষেত্রে পূর্বের বাধা তুলে দিয়ে তা সহজ এবং স্বাভাবিক করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যাতে কৃষকরা ন্যায্য দাম পান। সব মিলিয়ে এই ঘোষণাপত্রে রাজ্যের সর্বস্তরের মানুষের উন্নয়ন এবং সুরক্ষা নিশ্চিত করার একটি বিস্তৃত রূপরেখা তুলে ধরা হয়েছে।